বিস্তারিত খবরে যাওয়ার আগে খবরের প্রধান প্রধান হেডলাইন্সগুলি দেখে নেব এক নজরে। শুভেন্দুর কাছে হারের পর কেন পথ ছাড়ছেন না মমতা, ফাঁস হলো আসল কারণ, তোলপাড় রাজ্য রাজনীতি। ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার। অমিত শাহ বাজবেন বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী, তালিকায় সবচেয়ে এগিয়ে গেলেন কে? হারিনি, লুট হয়েছে, তাই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেব না, লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিলেন বিস্ফোরক মমতা। তৃণমূলের বেনজল রুখতে কড়া বিজেপি, দলবদলে জারি হলো বিশেষ নিষেধাজ্ঞা। ভোটে জয়ের পর সকালেই চমক, বড় ঘোষণা শুভেন্দুর, কি বললেন? ভবানীপুরে মারধরের অভিযোগ ওড়ালেন সিও মনোজ আগরওয়াল এবং সিসিটিভি ফুটেজে মিলল অকাট্য প্রমাণ। মুসলিমদের নাগরিক ভাবেনি তৃণমূল, শুধু ভোট ব্যাংক করেছে, বিস্ফোরক ওআইসি। রাজ্যে জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন, হারলেও পদত্যাগে নারাজ মমতা, পাল্টা চরম ব্যবস্থার পথে রাজভবন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ওসব থাকবে না, স্পষ্ট জানিয়ে দিলেন শ্রমিক ভট্টাচার্য। গণনায় কারচুপির অভিযোগ মনগড়া, ডিও রিপোর্টে ক্লিনচিট কমিশনকে। আমরা তো হারিনি, রাজভবনে যাব না, আমি ইস্তফা দেব না, কালীঘাট থেকে মমতা। তৃণমূল কংগ্রেসকে কি নিষিদ্ধ করতে চলেছে নির্বাচন কমিশন? এবার বিস্তারিত খবরে। তার আগে বন্ধুরা, চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি এখনই অন করে রাখুন, এরকম লেটেস্ট ও সঠিক খবর সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বিস্তারিত খবরগুলি দেখে নেওয়া যাক। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, ভবানীপুরেও হারলেন মমতা, তবে ছাড়ছেন না গদি, পাল্টা হুঁশিয়ারি দিলেন শুভেন্দু। টানা দ্বিতীয়বার শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 সালে নন্দীগ্রামের পর 2026 নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে জয়ী হয়েছেন শুভেন্দু। তবে নির্বাচনের ফলাফল প্রকাশের পর এক নজিরবিহীন সাংবিধানিক সংকট তৈরি হয়েছে। প্রায় 15,000 ভোটের ব্যবধানে পরাজিত হওয়া সত্ত্বেও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি পদত্যাগ করবেন না। তৃণমূল নেত্রীর এই অনমনীয় মনোভাবের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী পাল্টা বার্তা দিয়ে জানিয়েছেন, সংবিধানে যা নির্ধারিত আছে সেই পথেই সব কাজ হবে। নির্বাচনী পরিসংখ্যানে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে 15,105 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। ফলাফল ঘোষণার পরপরই তিনি সরাসরি নির্বাচন কমিশনকে সুর চড়িয়েছেন। মমতার দাবি, বিজেপি নিজের ক্ষমতায় জয়ী হননি, বরং কমিশনকে ব্যবহার করে 100-এরও বেশি আসনে কারচুপি করা হয়েছে। পরাজয় মেনে নিতে অস্বীকার করে তিনি একে নৈতিক জয় হিসেবে বর্ণনা করেছেন এবং জানিয়েছেন ষড়যন্ত্রের শিকার হওয়ায় তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না। মুখ্যমন্ত্রীর পদত্যাগ না করার সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক ও আইনি মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই বিষয়ে শুভেন্দু অধিকারী অত্যন্ত কৌশলী অবস্থান নিয়েছেন। তিনি সরাসরি বিতর্কে না জড়িয়ে কেবল সংবিধানের ধারা ও রীতির উপর গুরুত্ব দিয়েছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে শুভেন্দু এই লড়াইকে এখন আইনি পথে এবং রাজভবনের সিদ্ধান্তের উপর ছেড়ে দিতে চাইছেন। এই পরিস্থিতির ফলে রাজ্যে এক চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। একদিকে প্রশাসনিক প্রধানের পদে আসীন থাকতেই মমতার অনড় অবস্থান, অন্যদিকে সাংবিধানিক বাধ্যবাধকতা, এই দুইয়ের দ্বন্দ্বে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়। পরাজয়ের গ্লানি ও ষড়যন্ত্রের তত্ত্বের মাঝে এই আইনি লড়াই দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনাই প্রবল। আসছি এবার পরের খবরে। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে? ঘোষণার আগেই শুভেন্দু জানিয়ে দিলেন নতুন সরকারের প্রধান লক্ষ্য এটাই। 15 বছর পরে পশ্চিমবঙ্গে ফের পাদবদল, এই প্রথম এই রাজ্যে সরকারে এলো বিজেপি। 15 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে রাজ্য জুড়ে গেরুয়া সুনামি ঘটল। 2021-এর পর 2026-এও শুভেন্দু অধিকারীর কাছে ধরাশায়ী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার ঠিক পরই রাজ্য ও কলকাতার পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানালেন শুভেন্দু অধিকারী। ফল ঘোষণার পরদিনই বড় বার্তা দিলেন রাজ্যবাসীকে। সোশ্যাল পোস্টে মানুষকেও ধন্যবাদ জানালেন নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজয়ী প্রার্থী। শুভেন্দু লিখলেন, প্রণাম পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিকে বিপুল সমর্থন দেওয়ার জন্য ও যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভরসা রাখার জন্য আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই জয় প্রত্যেক দেশপ্রেমিক রাষ্ট্রবাদের জয়, প্রত্যেক বিজেপি কার্যকর্তার জয়। বিজেপির অঙ্গীকার এক উন্নত, সমৃদ্ধ ও নিরাপদ পশ্চিমবঙ্গ। আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করতে বদ্ধপরিকর। সকলকে সাথে নিয়ে আমরা গড়ে তুলব একটি সুস্থ, সুন্দর ও উন্নত রাজ্য।
রাজ্যবাসীর সেবা করাই হবে নতুন সরকারের প্রধান লক্ষ্য। বিধানসভা নির্বাচনে এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন, সরকারি কর্মচারীবৃন্দ, কেন্দ্রীয় বাহিনী, রাজ্য ও কলকাতা পুলিশ বাহিনীর সদস্যদের জানাই বিশেষ কৃতজ্ঞতা। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এক বিকশিত ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলাই আমাদের দৃঢ় অঙ্গীকার। অন্যদিকে রাজ্যবাসীর উদ্দেশ্যে হিংসা এড়াতে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংস্কৃত শ্লোক উল্লেখ করে দিলেন অহিংসার বার্তা। লিখলেন, নিরলস পরিশ্রম আর সত্যের পথে চললে যে সাফল্য আসে তা দীর্ঘস্থায়ী হয়। এতে শুধুমাত্র আত্মবিশ্বাসী বাড়ে তা নয়, তার সঙ্গে সঙ্গে মনে শান্তি, তৃপ্তি আনে। শুধুমাত্র শৌর্য বা বীরত্ব দিয়ে কেউ জয়ী হন না, বরং সত্য ও অহিংসা, ন্যায় ও নিষ্ঠাবান প্রচেষ্টার মাধ্যমে প্রকৃত সাফল্য অর্জিত হয়। অন্যদিকে অমিত শাহ বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন ভবানীপুরের মানুষকে। এক্স পোস্টে বাংলাতেই তিনি লিখেছেন, ভবানীপুরের মানুষকে কুর্নিশ, তাদের রায় স্পষ্ট করে দিয়েছে একজন অরাজক শাসকের ভবিষ্যৎ কি হতে চলেছে। আসছি এবার পরবর্তী খবরে। তৃণমূল কংগ্রেসকে কি নিষিদ্ধ করতে চলেছে নির্বাচন কমিশন? সাংবিধানিক সংকটের জেরে তৃণমূল কংগ্রেসকে নিষিদ্ধ করার জল্পনা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্য রাজনীতিতে আছড়ে পড়ল স্মরণকালের সবচেয়ে বড় রাজনৈতিক ভূমিকম্প। জল্পনা এবং আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হতে চলেছে। বিরোধী শিবিরের বিপুল জয় এবং শাসক দলের ধরাশায়ী হওয়ার পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে অস্বীকার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার এই অনড় অবস্থানের জেরে গোটা রাজ্যে এক নজিরবিহীন সাংবিধানিক সংকট তৈরি হয়েছে। এই টালমাটাল পরিস্থিতির মধ্যে জাতীয় নির্বাচন কমিশনের একটি সম্ভাব্য চরম পদক্ষেপের খবরে কার্যত তোলপাড় শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। গণতান্ত্রিক রীতিনীতি ও সংবিধান অনুযায়ী কোন ক্ষমতাসীন সরকার যদি বিধানসভা বা লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারায়, বিদায়ী মুখ্যমন্ত্রীকে অবিলম্বে রাজ্যপালের কাছে তার পদত্যাগপত্র জমা দিতে হয়। এরপর রাজ্যপাল সংখ্যাগরিষ্ঠতা পাওয়া নতুন দলকে সরকার গড়ার আমন্ত্রণ জানান। কিন্তু সূত্রের খবর, জনগণের ম্যান্ডেট বিপক্ষে যাওয়া সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে গিয়ে ইস্তফাপত্র জমা দিতে নারাজ। তিনি ক্ষমতা হস্তান্তর না করার সিদ্ধান্তে অনড় থাকায় নতুন নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করতে পারছে না। এটি সরাসরি সংবিধানের অবমাননা এবং গণতান্ত্রিক কাঠামোর পরিপন্থী বলে মনে করছেন সংবিধান বিশেষজ্ঞরা। পরিস্থিতি এমন চরম আকার ধারণ করেছে যে আসরে নামতে বাধ্য হয়েছে জাতীয় নির্বাচন কমিশন। নয়াদিল্লির উচ্চপদস্থ সূত্রের খবর, একটি স্বীকৃত রাজনৈতিক দল হয়েও গণতান্ত্রিক জনাদেশ ও সংবিধানকে অমান্য করার দায়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নজিরবিহীন করা পদক্ষেপ নিতে চলেছে কমিশন। জানা যাচ্ছে, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপলস অ্যাক্ট এবং নির্বাচন কমিশনের নিজস্ব ক্ষমতা বলে তৃণমূল কংগ্রেসকে একটি নিষিদ্ধ দল হিসেবে ঘোষণা করার আইনি প্রক্রিয়া শুরু করার কথা গভীরভাবে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি দলের প্রতীক জোড়াফুল সাময়িকভাবে রাজ্যে বাজেয়াপ্ত বা ফ্রিজ করে দেওয়ার সম্ভাবনা প্রবল। এদিকে রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপাল গোটা বিষয়টির উপর কড়া নজর রাখছেন। মুখ্যমন্ত্রী নিজে থেকে পদত্যাগ না করলে রাজ্যপাল তাকে বরখাস্ত করে রাজ্যে ৩৫৬ ধারা বা রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করতে পারেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এই খবর সামনে আসতেই গেরুয়া শিবিরের পক্ষ থেকে অবিলম্বে মুখ্যমন্ত্রীর অপসারণ এবং তৃণমূলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলে কড়া শাস্তির দাবি করা হয়েছে। অন্যদিকে শাসক দলের অন্দরেও এই পদক্ষেপ ঘিরে চরম বিভ্রান্তি এবং আতঙ্ক তৈরি হয়েছে। এই মুহূর্তের পরিস্থিতি অত্যন্ত থমথমে। কমিশন সত্যি তৃণমূল কংগ্রেসকে নিষিদ্ধ ঘোষণা করার মতো চরম ঐতিহাসিক পথে হাঁটে কিনা এবং রাজভবন থেকে পরবর্তী কি নির্দেশিকা জারি হয়, এখন গোটা দেশের নজর সেদিকেই। আসছে এবার পরবর্তী খবরে। তৃণমূলের বেনজল রুখতে কড়া বিজেপি, দল বদলে জারি হলো বিশেষ নিষেধাজ্ঞা। রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে পালাবদলের আবহে অন্য দল থেকে আগত নেতা কর্মীদের জন্য আপাতত বন্ধ হলো বিজেপির সদর দপ্তরের দরজা। গণনার পর বিপুল জয়ের ইঙ্গিত মিলতেই তৃণমূলের এক ঝাঁক নেতাকর্মী বিজেপিতে যোগ দিতে মরিয়া হয়ে উঠেছেন বলে দাবি গেরুয়া শিবিরের। তবে দলের ভাবমূর্তি বজায় রাখতে এবং জনমানুষের বিরূপ প্রতিক্রিয়া এড়াতে এখনই কোনো বেনজলে স্বাগত জানাতে রাজি নন বিজেপি নেতৃত্ব। ভোট পরবর্তী পরিস্থিতিতে তৃণমূলের স্থানীয় নেতা, পঞ্চায়েত সদস্য এবং কাউন্সিলরদের পক্ষ থেকে বিজেপিতে যোগ দেওয়ার আবেদনের হিড়িক পড়েছে বলে জানা যাচ্ছে। এই যোগদান রুখতে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, অন্য কোনো দল থেকে আপাতত কাউকেই বিজেপিতে নেওয়া যাবে না। একই সুর কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কণ্ঠে। তিনি জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। বিজেপির শীর্ষ নেতৃত্বের আশঙ্কা, যাদের অপশাসনের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছেন তারাই রাতারাতি গেরুয়া শিবিরে ঢুকে পড়লে ভোটারদের কাছে ভুল বার্তা যাবে।
ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে রাজ্যের বিভিন্ন প্রান্তে দলীয় কার্যালয় দখল ও হামলার অভিযোগ উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে দলের কর্মীদের সংযত হওয়ার নির্দেশ দিয়েছেন নেতৃত্ব। শ্রমিক ভট্টাচার্য সাফ জানিয়ে দিয়েছেন, কোনো বিরোধী দলের অফিস দখল করা বা সেখানে বিজেপির পতাকা লাগানো বরদাস্ত করা হবে না। এমন কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিজেপি যখন বেনজল আটকানোর কথা বলছে, তখন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ ভিন্ন অভিযোগ তুলেছেন। তার দাবি, তৃণমূলের নেতাদের ফোন করে বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। যদিও এই অভিযোগকে আমল দিতে নারাজ বিজেপি নেতৃত্ব। বিশ্লেষকদের মতে, গণনার পর রাজনৈতিক এই মেরুকরণ ভবিষ্যতে রাজ্যের আইন শৃঙ্খলার উপর বড় প্রভাব ফেলতে পারে। আপাতত নিজেদের পুরনো কর্মীদের গুরুত্ব দিয়ে এবং বিশৃঙ্খলা এড়িয়ে ঘর গোছানোর কৌশল নিয়েছে বিজেপি।